আসসালামু আলাইকুম। 2025 সালে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন এবং এই পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে যারা প্রাইমারি শিক্ষক হিসেবে জয়েন করতে চান, যারা একটি চাকরি নিশ্চিত করতে চান 2025 সালে, তাদের জন্য প্রাইমারি প্রস্তুতির গাইডলাইন নিয়ে আজকের ভিডিওটি। তো আপনারা যারা প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেগুলো হচ্ছে, প্রথমেই আপনার লক্ষ্যটা স্থির থাকতে হবে। অর্থাৎ আপনি যে প্রাইমারি শিক্ষক হতে চান সেটা আপনার একদম সুনির্দিষ্ট টার্গেট হতে হবে। যে করেই হোক এই লক্ষ্যটা নির্ধারণে এবং আপনার এই যে চাকরিটা আপনি পেতে চান এই আকাঙ্ক্ষাটা আপনার মধ্যে তীব্র হতে হবে। অর্থাৎ প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য আপনার ইচ্ছাটা যদি তীব্র না হয় তাহলে কিন্তু আপনি চাকরিটা পাবেন না। কারণ যাদের লক্ষ্য তীব্র হয় না, যাদের লক্ষ্যটা সুনির্দিষ্ট না, যারা এটা করব নাকি ওইটা করব, নিবন্ধন দেবো নাকি প্রাইমারি দেবো নাকি বিসিএস দেবো, এই ধরনের যারা দোটানায় ভোগেন তাদের জন্য কিন্তু সঠিক লক্ষ্যে আঘাত হানা কিংবা একদম স্বপ্নের চাকরিটা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। সো আপনারা লক্ষ্যটা অবশ্যই অবশ্যই ফিক্সড করবেন এবং আপনার লক্ষ্যের প্রতি আপনার আকাঙ্ক্ষাটা যেন তীব্র হয়। আপনাকে মনে প্রাণে চাইতে হবে আপনি যে প্রাইমারি শিক্ষক হতে চান, এই চাওয়াটা যেন আপনার তীব্র হয়। আপনার যত সমস্যা আসুক, যত ঝড়ঝাপটা আসুক, যত ঝামেলা আসুক, আপনার এই লক্ষ্যে কিন্তু আপনার একদম ফিক্সড থাকতে হবে। আপনি এই লক্ষ্য থেকে কিছুতেই সরে যাবেন না। এইরকম যদি আপনার লক্ষ্যটা ফিক্স থাকে এবং আপনি যদি ঠিক প্রাইমারি শিক্ষকই হতে চান, এই লক্ষ্যটা আপনি নির্ধারণ করতে পারেন, তাহলে কিন্তু কাজটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আত্মবিশ্বাস, আপনার কিন্তু এই যে চাকরিটা আপনি করতে চান এবং চাকরিটা যে আপনি পাবেন, এই দুইটার মধ্যে কিন্তু একটা ব্যবধান আছে। করতে তো অনেকেই চাইবে, কিন্তু চাকরিটা পাওয়ার মতো বিশ্বাস কয়জনের আছে? আপনি কি বলতে পারবেন যে আপনি প্রাইমারি চাকরিটা এবার পাবেন? এই বিশ্বাসটা আপনার নিজের ভেতর আছে? যদি এই বিশ্বাসটা আপনার নিজের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার পক্ষে চাকরিটা পাওয়া অনেক অনেক কঠিন হয়ে যাবে। ফলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নিজের ভেতর এই বিশ্বাসটা তৈরি করতে হবে যে হ্যাঁ, আমি এইবারেই এই প্রাইমারি চাকরিটা পাবো, এই বিশ্বাস আমার মনে আছে। আজকের দিনে আপনার প্রস্তুতি ভালো না হতে পারে, আপনার এখনো পর্যন্ত প্রিপারেশন অনেক খারাপ হতে পারে, কিন্তু এখনো তো সামনে কয়েক মাস সময় বাকি আছে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হতে। আপনি এটা বিশ্বাস করতে শুরু করেন যে আপনার পক্ষে এবার সম্ভব। এই বিশ্বাসটা যদি আপনি নিজের ভেতর তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হয়ে যাবে। কারণ মানুষ যে জিনিস বিশ্বাস করে সেটা কিন্তু তার কাছে এমনি এমনি ধরা দেয় ইনশাল্লাহ, এবং সৃষ্টিকর্তাও কিন্তু সেটা তার জন্য সহজ করে দেয়। কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই কারণে আপনি যদি সত্যিকার অর্থে প্রাইমারি শিক্ষক হতে চান এবং এই বছর 2025 সালের এই সার্কুলার, যে সার্কুলারটি ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে, আপনি যদি সেই সার্কুলারে একটা চাকরি নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের ভেতর এই বিশ্বাসটা তৈরি করতে হবে। এবং যখন আপনি নিজের ভেতর বিশ্বাসটা নিয়ে আসবেন তখন কিন্তু আপনার পড়াশোনা করতে আরো বেশি ভালো লাগবে। সঠিক গাইডলাইন, আমরা অনেকেই আছি যারা সারা বছর পড়াশোনা করি, অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, কিন্তু পরীক্ষার হলে আমাদের রেজাল্ট কেন যেন মন মতো হয় না, কিংবা আমাদের স্বপ্নে সেই চাকরিটা আমাদের আর পাওয়া হয়ে ওঠে না। এটার সবচেয়ে বড় কারণ মনে হয় সঠিক গাইডলাইনের অভাব। আপনারা অনেকেই আছেন আমার মনে হয় যারা এই ভিডিওটি দেখছেন, যে সঠিক গাইডলাইনের অভাবে অনেক পরিশ্রম করছেন কিন্তু পারেননি, অথবা অনেকে আছেন যারা সঠিক গাইডলাইনের অভাবে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, কি কি বাদ দিবেন, কিভাবে পড়বেন, এগুলো বুঝে উঠতে পারেন না। এই জন্য ভালো প্রস্তুতি আপনাদের হয়ে ওঠে না, কিন্তু আপনাদের পড়াশোনার অনেক আগ্রহ আছে। এইরকম যারা আছেন, যারা এবারই প্রাইমারি চাকরিটা পেতে চান এবং আপনি সঠিক গাইডলাইন পেলে দুর্দান্ত প্রস্তুতি নিতে পারবেন, অনেক পরিশ্রম করতে পারেন, এই বিশ্বাসটা যাদের আছে তাদের জন্য আমরা এই মুহূর্তে প্রাইমারি স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। তো এই কোর্সে জয়েন করলে আপনি পাবেন 105টি লাইভ ক্লাস, প্রতিটা টপিক শেষে আপনি এক্সাম দিতে পারবেন, 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবেন, একদম প্রাইমারি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেই একইভাবে ওএমআরএ, এবং শেষে আপনি 5টি গাইডলাইন মূলক ফ্রি ক্লাস পাবেন। এই ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে একদম কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন ধরে ধরে শেখাই দেব। আপনাকে অতিরিক্ত পড়াশোনা করতে হবে না। প্রাইমারি চাকরি পেতে আপনাকে যে অনেক বেশি পরিশ্রম করতে হবে ব্যাপারটা এরকম না। যদি সঠিক গাইডলাইন পান, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি যদি বুঝতে পারেন কতটুকু পড়বেন কতটুকু পড়বেন না, তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবং আপনি এই কাজটা না করতে পারলে আমরা আপনাকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে সহযোগিতা করব। তো আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং স্ক্রিনেও দেয়া থাকবে। আপনারা এই স্ক্রিনের নাম্বারটা দেখে অথবা এই যে আমি লিখছি 01521494671, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যদি কল করেন বা মেসেজ দেন তাহলে আপনারা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। এই মুহূর্তে 50% ডিসকাউন্ট আমাদের কোর্সে ভর্তি চলছে। তো যারা এই মুহূর্তে ডিসকাউন্টে কোর্সে ভর্তি দিচ্ছেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদেরকে মেসেজ দিবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদেরকে কল করতে পারেন। আপনাদের জন্য আমাদের এই কোর্সটি আপনারা যদি সম্পূর্ণ করেন তাহলে প্রাইমারি প্রস্তুতিতে আপনাদের আর কোনো ধরনের ঘাটতি থাকবে না। তারপরে দেখেন বুক লিস্ট। তো আপনার প্রাইমারির জন্য দেশে আসলে এখন এত এত বই আছে যে কোনটা আপনি পড়বেন, কোনটা আপনার জন্য ভালো হবে সেটা অনেকেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। তাদের জন্য আমরা সবগুলো বই অ্যানালাইসিস করে সবগুলো বই দেখে আমরা একটা বুক লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো। আপনি ওই বইগুলো যদি পড়েন আমাদের ক্লাসের পাশাপাশি তাহলে কিন্তু আপনাদের জন্য প্রাইমারি প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, তারপরে রুটিন। অনেকেই আছেন কিভাবে পড়াশোনা করবেন সেই রুটিনটা করতে পারেন না। অর্থাৎ আপনি যদি একজন চাকরিজীবী হন আপনার রুটিনটা কেমন হওয়া উচিত, আপনি যদি একজন সাধারণ শিক্ষার্থী হন যার সাধারণত অন্য কোনো কাজ নাই, সে চাইলে সারাদিন পড়তে পারে, তাহলে আপনার রুটিনটা কেমন হওয়া উচিত। অথবা আপনি যদি একজন গৃহিণী হন যাদের সংসার আছে, সন্তান আছে, সবকিছু সামলে আপনি প্রাইমারি প্রিপারেশন নিতে চান, তাদের রুটিনটা কেমন হওয়া উচিত, এই সবকিছু আপনাদেরকে আমরা গুছিয়ে দেবো আমাদের এই কোর্সে এবং আপনারা সেটি পেয়ে যাবেন। ফলে আপনার পড়াশোনার একদম কোনো ঘাটতি থাকবে না। এরপরে আপনি যদি পড়তে যে যেসব সমস্যায় পড়বেন সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করার জন্য আপনার একজন গাইডলাইন দরকার বা একজন মেন্টর দরকার। এখন আপনি একটা সমস্যা পড়লে বা আপনি যদি কোনো কিছু না বোঝেন সেটা যদি আপনার বলার মতো কেউ না থাকে তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা সমস্যাই থেকে যাবে এবং পরীক্ষার হলে ওই প্রশ্ন আসলেও কিন্তু আপনি পারবেন না। এই কারণে আমরা আপনাদেরকে 24 আওয়ার্স এই গাইডলাইনের মধ্যে রাখবো। কোনো সমস্যা যদি আপনার হয় সেটা আমরা সলভ করে দেব আমাদের গ্রুপের মাধ্যমে। ওকে, এরপরে আপনার লক্ষ্যে অবিচল থাকতে হবে। এই যে আপনি প্রাইমারি চাকরিটা পাওয়ার জন্য 6 মাস 8 মাস কিংবা 1 বছর পড়াশোনা করবেন, সেই জায়গাটাতে কিন্তু আপনার অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে, অনেক লোকের কথা শুনতে হবে, অনেক সমালোচনা আসবে, বিভিন্ন পারিবারিক ব্যক্তিগত লাইফে ঝামেলা আসবে। সেইগুলো আপনাকে কিন্তু মোকাবেলা করতে শিখতে হবে এবং সেইগুলো মোকাবেলা করে আপনার লক্ষ্যে যদি আপনি অবিচল থাকেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত চাকরিটা আপনার কাছে ধরা দিতে পারে এবং আপনি আপনার প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। আর আপনি যদি সমস্যা আসলে কিংবা লোকের কথায় কিংবা পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে আপনি যদি বারবার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যান কিংবা পড়াশোনা অনেক দিনের গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য একটা চাকরি পাওয়া অনেক অনেক কঠিন হয়ে যাবে। এই কারণে আপনারা সব সময় মেন্টালি এই নিজের লক্ষ্যে অবিচল থাকবেন, নিজের কাজটাতে ফোকাস থাকবেন। যখন আপনি পড়াশোনা থেকে বিরতি নেন কিংবা 2-4 দিনের জরুরি কাজে যেতে হয় তখন আপনার মাথায় যেন এটা থাকে যে আমাকে যত দ্রুত সম্ভব পড়াশোনায় যেয়ে বসতে হবে, কারণ এই বছরের মধ্যে আমি আমার স্বপ্নের চাকরিটা পেতে চাই। এই লক্ষ্যটা কিন্তু আপনার থাকতে হবে। সর্বশেষ পরিশ্রম। প্রাইমারি চাকরির মতো 13তম গ্রেডের একটা চাকরি পেতে হলে যেখানে মাত্র আপনি এমসিকিউ পরীক্ষা এবং ভাইবা দিয়ে কোনো লিখিত পরীক্ষা নাই, এরকম একটা ভালো মানের চাকরি আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে দিন রাত ভুলে যত বেশি সম্ভব পড়াশোনার চেষ্টা করতে হবে, কারণ এখন কিন্তু প্রাইমারিতে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়, অনেক প্রতিযোগিতা হয়। যদিও প্রতিযোগিতা শুধু আপনার নিজের উপজেলার লোকদের মধ্যে, তাও কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেয়, সাধারণ স্টুডেন্টদের পাশাপাশি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে অনার্স করেন বা ডিগ্রি করেন। তো আপনারা পরিশ্রম করবেন। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ছেন কিংবা ডিগ্রি পাস করছেন আপনারা শুধু পরিশ্রম দিয়েই কিন্তু মেধাবীদের হারায় দিতে পারেন। যদি পরিশ্রম করেন ঠিকঠাক মতো তাহলে মেধা টেধা আসলে এগুলো অনেক পরের বিষয়। আপনি পরিশ্রম দিয়ে যে কোনো কিছু জয় করা সম্ভব, এই মেন্টালিটি আপনাদের মধ্যে রাখতে হবে। পড়াশোনার জন্য নিজের ভেতর সবসময় একটা উৎসাহ রাখতে হবে, একটা আগ্রহ রাখতে হবে যে এবার আমার চাকরিটা পেতে হবে, এই মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। সমস্যা থাকবে, সমস্যাকে পরিশ্রম দিয়ে জয় করতে হবে। তো যারা প্রাইমারির প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নিতে চান এবং সবসময় একটা গাইডলাইন পাশে চান তারা চাইলে আমাদের এই প্রাইমারি স্পেশাল কোর্সে জয়েন করতে পারেন। আবারও আমি বলছি, আপনারা ডেসক্রিপশনের নাম্বার থেকে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে আপনারা এই কোর্সে জয়েনের কল দিলে বা মেসেজ দিলে আপনারা ভর্তি হতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।